বিচ্ছিন্ন অবস্থায় সব পড়ে আছে, বেডগুলিও পুরো অবস্থায় পড়ে আছে। এইটুকু ভিতরের ক্ষতি মানে ধ্বংস যা হয়েছে এগুলো মূল্যায়ন করলে বোঝা যাবে কত টাকার ক্ষতিগ্রস্ত। আর আগুন যখন লেগেছে আদার ইউনিটে আমাদের এমার্জেন্সি ব্যাপার ওটির পাশে আমরা এখন গিয়ে পরিচালক মহোদয়ের রুমে বসবো, বসে আলাপ করে আমি ঢাকা যাব, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল আলাপ করে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করব। আর যা ময়লা টয়লা আছে আমি এখনই নির্দেশ প্রদান করে যাব আগামীকালের ভিতরে সমস্ত ফ্লোর পরিষ্কার করার জন্য। ক্যান্টিনটা কার জায়গায়? পূর্ব দিকে ক্যান্টিন। দেখেন এখন ক্যান্টিন ধরে খাওয়া দাওয়া করে ঝুঁকিপূর্ণ থাকলো। সিলিন্ডার কি ওখানে কি কুকিং রান্না হয় না? রান্না হয় না। তবে আপনারা জানেন কয়েকদিন আগে ওই আমাদের কুমিল্লার চিটগং রোডে মেঘনা ঘাটে বিদ্যুতের ইয়াতে একটা বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে, যেটার কারণ ছিল এটা থেকে দূরবর্তী স্থানে ওই রুগীরা গিয়া খায়, অ্যাটেন্ডেন্টরা খায়, ইঞ্জিনিয়াররা খায়, যারা ওখানে কাজ করে পাওয়ার প্ল্যান্টে। হঠাৎ সিলিন্ডার বাস্টে আগুন লেগে মারা গেছে। কাজী পাকঘরের ব্যাপার যেটা আপনি বলেছেন, যদি এখানে কুক হয় এটাতে সাবধান থাকতে হবে, যেহেতু আমার হাত বাইরে রান্না করে সিলিন্ডার ইউজ করতে পারে না। আর এরপর ওইটাকে আমাদের প্রেমিস স্বাস্থ্যে আমাদের তো গ্যাস লাইনগুলি ইমিডিয়েটলি তিতাসের কন্ট্রাক্টর দিয়ে এক্সপার্ট দিয়ে আপনারা চেক করবেন কোনো লিকেজ কোথাও আছে কিনা। দুজন নার্স আছে আমাদের, আর ওই দুজন ফায়ার সার্ভিসে যারা দুইজন ছুটি হয়ে গেছে, আমি যা রিপোর্ট পেয়েছি। একজন 5 জায়গায় ভেঙেছে, 5 জায়গায় দুইজন রোগী সিরিয়াস দুজনই আমাদের নার্স। আর দুইজন ওই সদস্য যে কমিটি করেছেন কত সদস্য? কমিটিটা কয়জন? 5 না বোধ 7। কে থাকবে? প্রধান কে থাকবে? কে প্রধান? কে প্রধান? প্রধান আমাদের ডাইরেক্টর থাকবে। ডাইরেক্টর থাকবে। আচ্ছা এই অব্যবস্থার জন্য কি ব্যবস্থা নেওয়া হবে হাসপাতাল কর্তৃপক্ষের? আপনাকে আমি নিশ্চয়তা প্রদান করতেছি না, আমাদের ওটির কোনো সমস্যা হয়নি। একমাত্র স্টোর রুমটা আর তার পাশে পোস্ট অপারেটিভ ওয়ার্ডটা ব্যতীত আর কোথাও কোনো অসুবিধা হয়। সিটি স্ক্যান মেশিন 6 মাসের বেশি নষ্ট, এই কোনোভাবে দুটো সিটি স্ক্যান মেশিনে দুইটা মেশিনই নষ্ট। মানুষ বাইরে থেকে সিটি স্ক্যান করানোর আমি আপনার কথা, এটা শুধু এখানে না, সারা বাংলাদেশ ব্যাপী। আমি আগেও বলেছি আমি রেট্রোগ্রেটিভ ওয়ে অফ থিঙ্কিং থেকে আমি মুক্ত, পশ্চাতে আলোচনা সমালোচনা করতে চাই না। আই ওয়ান্ট টু গো মানে এহেড কাজ করার জন্য। গত 17টা বছর কিচ্ছু কি না হয়নি, লুটপাট করা হয়েছে। বিলিভ ইউ মি অর নট, ইউ কাম, আই উড শো ইউ। ফেসিস্ট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার কোনো খেয়াল করেনি, একেবারে লুটপাট হয়েছে। আমরা ইনশাল্লাহ আপনারা শুনেছেন এর মধ্যে 1% বাজেট বৃদ্ধি করা হয়েছে, বাজেট পাস হবে। আগামী অর্থ বছরে আমরা আমাদের এই সম্পদের ভিতর থেকে যত টুকুন পর্যন্ত সমৃদ্ধ করতে পারি, যত মেশিন দিতে পারি এর ভিতরে আমরা ইনশাল্লাহ দিয়ে যাব। আর যা ক্ষতিগ্রস্ত হয়েছে খুব দেরি হবে না ইনশাল্লাহ। আগামীকালই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এটা অতি শীঘ্র করার ব্যবস্থা নেব। এটা শুধু এইখানে না, সারা বাংলাদেশব্যাপী সকল হসপিটালগুলিতে নিরাপত্তার ব্যাপারে আপনারা জানেন আমরা প্রত্যেকটা উপজেলা কমপ্লেক্সে 10 জন করে একজন প্লাটুন কমান্ডার সহ অস্ত্র দিয়ে আমরা ঈদের পরে কাজ চলছে। এটা তো একটা অনেক বড় যজ্ঞ। 10 জন করে আউট করা, পোস্টিং করা, তাদেরকে নিয়ে আসা, স্যালারি নতুনভাবে নির্ধারণ করা, এই কাজগুলো টাইম লাগতেছে। তবে ঈদের পরে যথাশীঘ্র হয়তো বা 10-15 দিন লাগতে পারে, আমরা রিপোর্ট করব। ওইগুলি বাদেও মানে সেন্ট্রালি যাতে বিভিন্ন শহরে যতগুলি আমাদের হসপিটাল ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটে আমরা ইনশাল্লাহ আনসার নিয়োগ করব আমাদের ডাক্তারদের নিরাপত্তার জন্য। আমাদের প্রায় 210টাই আছে ফায়ার এক্সটিংগুইশার। 147টা আপনারা কতক্ষণ আগে শুনেছেন? আমি কিন্তু খুব গোপনে আসছি। আমরা শুনেছি 2 ঘন্টা 3 ঘন্টা আগে শুনেছি যে আপনি আসছেন। 2 ঘন্টা আগে শুনে ফেলেছেন। যাই হোক, আমি আপনার সাথে একদম একমত। আমি এখানে একটা বাথরুম দেখেছি যেটা মানুষ ব্যবহারের যোগ্য না, আমি ডাইরেক্টরকে বলেছি আমি অ্যাগেন এটা দেখতে চাই না। আগামীকাল সন্ধ্যার পূর্বে পুরো বাথরুম পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছি। কী দিয়ে পরিষ্কার করবে ওইটাও আমি বলেছি এবং আমাকে ছবি পাঠাইতে বলেছি। আজকের ছবি আমি তুলে নিয়েছি,
কালকের ছবি উনি আমাকে পাঠাবেন আফটার ক্লিনলিনেস, এবং প্রত্যেকটা পরিবার হসপিটাল আমরা একই নির্দেশ দিচ্ছি। আচ্ছা, ভয় পেয়েও যদি পরিষ্কার থাকে আমি তো আরও আসবো, তাতে পরিষ্কার যেন রাখে। আরেকটা কথা, আপনাদের কাছে একটা দাবি আছে, এই যে আমি আসলাম আপনারা হুমড়ি খেয়ে পড়লেন, একটু অন্তত সপ্তাহে 2-3 দিন আপনারা ঢুকে আমাকে রিপোর্ট করেন, এটা আমার একটা অনুরোধ। সাংবাদিকদের ঢুকতে দিতে চায় না, সাংবাদিকদের ঢুকতে দিতে চায় না। অনেক player আছে হাসপাতালে আসার সাংবাদিকদের প্রবেশ নিষেধ, এরকম কোনো আইন আছে নাকি? না না না, কে এই জিনিসগুলো আচ্ছা, এখানে হচ্ছে 500 বেড, আপনারা 20-25 জন করে ঢুকেন না, 1-2 জন করে রোস্টার বেসিসে আপনারা এসে চিত্রটা আমার জানাবেন। সব থেকে বড় সমস্যা 500 বেড, 1700 রোগী, কোনো জনবল নাই। এই আমরা কিন্তু আরেকটা নতুন হাসপাতাল বিল্ডিং আমাদের এখানে হচ্ছে, সীমাবদ্ধতা তো আমাদের আছে। আমরা আরেকটা, আপনারা জানেন আমি এখন যাব, আমাদের আরেকটা নতুন স্ট্রাকচার হয়েছে শিশু হাসপাতাল। ইনশাল্লাহ আগামী 6 মাসের ভিতরে 5টা ডিভিশনে আমরা 5টা শিশু হাসপাতাল অত্যাধুনিকভাবে সজ্জিত এই করতেছি। হাসপাতাল অবকাঠামো আর চিকিৎসা জনবল, এই হাসপাতাল জনবলের ব্যাপারে আমার একই কথা, রিক্রুট করে নাই। আমরা 1 লাখ কর্মী নিয়োগ করতে যাচ্ছি ঈদের পরে। সেখানে ডাক্তার থাকবে, কেয়ার গিভার থাকবে, মিডওয়াইফার থাকবে, নার্স থাকবে, এবং এখনও আমরা স্পেশাল বিসিএসে আরও ডাক্তার নিচ্ছি। এখন ডাক্তারদের যা আছে এর ভিতরে কিছু ছেলে আমাদের হায়ার স্টাডিজে চলে যায়, দরকার ভালো ডাক্তার করতে হলে এমডিএফসি বেস করতে যায় একটা শুনে। তবে আমি অ্যাটাচমেন্ট যেটা ছিল, মানে সংযুক্তি লিয়েন, একদিকে তো সব বাতিল করতেছি, যেহেতু আমরা টাকা দিচ্ছি। হাসপাতালের শয্যা সংখ্যা বাড়াবেন কিনা? হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো, মানে 500 বেডের এগেইনস্টে 1700 রোগী ভর্তি লাগে। আমাদের যতটুকু, আমাদের যেটুকু অ্যাভেলেবল সিট ক্যাপাসিটি আছে এইটুকু তো বেড থাকবে। বেডের সংখ্যার বাইরে তো আর বেড বাড়ানো যাবে না। আমাদের নতুন বিল্ডিং হচ্ছে, এখানে শিশু আছে, শিশু হাসপাতালটা হয়ে গেলে এখান থেকে শিশুরা শিফট হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আমাদের ব্যবস্থা হবে। এরপর আরও যদি লাগে ইনশাল্লাহ আমরা নতুন বছরে আমরা পরিকল্পনা এটা থেকে নজর দেওয়ার জন্য অনুরোধ অনেকক্ষণ হয়েছে, টায়ার্ড হয়ে গেছে। বার্নিং ইস্যু হাম 1 মাস হলো খুলনা হামের টিকা দেওয়া হচ্ছে, এখনো রুগী এবং মৃত্যুর সংখ্যা খুলনায় কমেনি। আপনি যদি এখন থেকে খুলনা মেডিকেলে যান, তাহলে হামের যে দেখেই আসলাম, আমি তো সবার সাথে আলাপ করলাম। আগের মতো হামের প্রাদুর্ভাব এখন নেই, এখানে খুলনাতে নেই। বাইরে থেকে কিছু রুগী আসে। সর্বশেষ কোশ্চেন হচ্ছে এখানে তো সব রেফার রুগী আছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে আউটসোর্সিং সমস্যা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আউটসোর্সিং কর্মী কত? এই হাসপাতালের পরিচালক আপনার বলতে পারবে না। আউটসোর্সিংয়ে আমি ওইখানে কথা বলেছি, আউটসোর্সিংটার সম্বন্ধে আপনার নিশ্চয়ই ধারণা আছে। আউটসোর্সিং ইজ নট আওয়ার বার্ডেন। বিগত সরকার আউটসোর্সিং করেছে, আমরা টেন্ডার দিই, যেই কন্ট্রাক্টর পায় তার দায়িত্ব লেবার দেওয়া বা স্টাফ দেওয়া। আমরা বেতন নির্ধারণ করে দেই, সেই বেতন আমরা কন্ট্রাক্টরকে পে করি, বিকজ দে আর নট আওয়ার স্টাফ। কন্ট্রাক্টর তাদেরকে বেতন দিবে। 25, 26, 24, 25-এর টাকাটা দেরিতে আসছে, যেহেতু আমরা নতুন সরকারে আসছি। আমরা 24-25 টাকাটা পাইলাম, 24-25-এর টাকাটা আসছে। ইনশাল্লাহ সিভিল সার্জনের সাথে আলাপ হয়েছে, টাকাটা পেমেন্ট দেওয়া যাবে, যে কজন ইকোনমিক স্টাফ আছে। 25-26 আসছে, এটা দিতে হয়তো ঈদের পরে চলে যাবে। বাট আরেকটা কথা আপনাদের রিপিট করি, দে ডু নট বিলং টু আস, তারা কিন্তু কন্ট্রাক্টর স্টাফ। কিন্তু হাসপাতালে এখানে নাই তো, এখানে স্রেফ লুটপাট এখানে। আমরা আউটসোর্সিং বিষয়ে সরকার একটা সিদ্ধান্ত নেবে, কি সিদ্ধান্ত নেবে আমি জানি না, পর্যালোচনা করে সিদ্ধান্ত